1938 সাল দেবদূত ফিল্মস তৈরি করেছিল একটি ব্যতিক্রম চলচ্চিত্র গোরা। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল খ্যাত উপন্যাস থেকে নির্মিত হয়েছিল এটি। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই ছবির সুরকার ছিলেন বাংলা সঙ্গীতের আরেক মহাতারকা কাজী নজরুল ইসলাম। একই প্রজেক্টে দুই কিংবদন্তির সৃজনশীল উপস্থিতি আর এক অনবদ্য সৃষ্টির অপেক্ষা। ছবির গানগুলোর কম্পোজিশন শেষ, মুক্তির মাত্র 2 দিন বাকি ছিল। ঠিক সেই সময় বিশ্বভারতী থেকে কিছু অফিসিয়ালস এসে ছবিটি দেখেন এবং সেই সাথে আপত্তি তোলেন যে কিভাবে কবিগুরুর গান ব্যবহারের যথাযথ অনুমতি না নিয়ে এই ছবি বানানো হলো। আর এই অনুমতি নেয়ার যে ন্যূনতম প্রয়োজন আছে এই বিষয়টি কাজী নজরুল ইসলামের চিন্তাতেও আসেনি সেই সময়। নজরুলের ধারণা ছিল তিনি মিউজিক ডিরেক্টর হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের এ নিয়ে কোনো আপত্তি থাকবে না। কিন্তু পরিস্থিতি জটিল হয়ে ওঠে। রিলিজের আগে মাত্র 48 ঘন্টা হাতে থাকায় চলচ্চিত্রের ভবিষ্যৎ অনিশ্চিত ছিল।